ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে দিশেহারা উপকূলের মানুষরা ঘূর্ণিঝড় পরবর্তী কোনো সাহায্য না পেয়ে সব হারিয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন এখানকার পরিবারগুলো। ঝড় জলোচ্ছ্বাসে প্রতিনিয়ত যাদের সংগ্রাম করে জীবন চলে তাদের জীবনমান উন্নয়নে পরিকল্পিত টেকসই গ্রাম রক্ষা বা বেড়ি বাদ দেয়া জরুরি বলে জানান বাংলাদেশ পরিবেশ আন্দোলনের এই নেতা। যদি এখানে স্থায়ীভাবে এবং মজবুত করে বেড়ি বাঁধ বা গ্রাম রক্ষা বাদ দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের এলাকার মানুষের যান মালের কম ক্ষতি হবে, পাশাপাশি আপনার এই এলাকার মানুষের জীবন জীবিকাও নষ্ট হবে না। এদিকে জেলা প্রশাসক বলছে উপকূলের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আমরা ঘূর্ণিঝড়ের সময় তাদেরকে আমরা আশ্রয়ণ কেন্দ্রে যারা লোকে ছিল তাদেরকে নিয়ে এসেছি, খাবারের ব্যবস্থা করেছি, পানির ব্যবস্থা করেছি, তাদের স্যানিটেশনের ব্যবস্থা করেছি। দ্রুত পুনর্বাসন সহ খাদ্য সহায়তার দাবি অসহায় এই মানুষগুলোর। ঢের পাতারি তো নেই, সব একাকার, এবং এখনো পর্যন্ত অনেকের চুলোয় জাল দেওয়ার মতো ব্যবস্থা নেই, বাচ্চা কাচ্চা না খেয়ে আছে। এদিন জ্বর হয়েছে, আমাকে এদিক কোনো লোকজন আসিনি, দেখিনি, আমাকে না খেয়ে রয়েছে, আমরা বাড়ির সমস্যা করতে রয়েছে। ফজিকালি চ্যানেল এই নদীটার যত বেড়ি বাঁধ আছে আমার রুমদাইপুর গ্রামে সব ভাঙ্গে তছনছ হয়ে যায়, 4-5 দিন পর্যন্ত অনাহারে থাকে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।